লেখ বেস ইজ উইক, বেস ইজ উইক, বেস ইজ উইক। 3 নম্বর লেখ, 3 নম্বর লেখ এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক therefore favorable at high temperature, endothermic therefore favorable at high temperature। ঠিক আছে। আচ্ছা দেখ বেসিক্যালি একটা কোশ্চেন করি, ধর তোর কাছে আছে হচ্ছে, ভালো করে দেখবি, একটা উইক বেস আমি নিচ্ছি, ধর তোর কাছে আছে এই মলিকুলটা CH3 CHBr CH3, ভালো করে দেখবি এর মধ্যে আমি দিয়েছি কাকে, এর মধ্যে দিলাম CH3OH মিথানল, একটা দিচ্ছি লো টেম্পারেচারে, আমার একখানা প্রোডাক্টই জানতে চাইছে, আরেকটা ধর আমি এর মধ্যে দিলাম কি CH3OH দিয়েছি ইন হাই টেম্পারেচার, মিথানল লো টেম্পারেচার, মিথানল হচ্ছে হাই টেম্পারেচার। দেখেছি এটা মিথানল ইন লো টেম্পারেচার, মিথানল ইন হাই টেম্পারেচার। আচ্ছা দেখ বেসিক্যালি স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমার কি আছে 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন, 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। দেখ মিথানল হচ্ছে আমার স্ট্রং বেস না উইক বেস বলতো, মিথানল, মিথানল হচ্ছে আমার উইক বেস, ঠিক আছে, মিথানল উইক বেস, তার মানে মিথানল হচ্ছে আমার যদি উইক বেস হয়, মিথানল গিয়ে আগে আগে অ্যাবস্ট্রাক্ট করতে পারছে না, ওয়েট করছে। এইবারে বুঝতে পেরেছিস, বুঝতে গেছে, যদি এই কোশ্চেন এখন অবধি কোনো বোর্ডেই আসেনি, কারণ ইটুর থেকে এই কোশ্চেন আসে না, ইটুর থেকে ওই একমাত্র ওটাই আসে, কী বলতো আগেটা যেটা করলাম বিয়ারের মধ্যে অ্যালকোহলিক কেউস দিয়ে, ওইটাই তোর দেখবি তুই হ্যালো অ্যালকেন করছিস তো বাড়িতে, দেখবি ওটাই পাবি তুই, বুঝতে পারলো। আচ্ছা বল কী হয়েছে, আচ্ছা লো টেম্পারেচার হাই টেম্পারেচার, চল দেখি তাহলে আমি দিয়ে দুখানার মধ্যে কী দিচ্ছি ভাই, উইক বেস, বুঝতে পারছিস, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে মানে কি অক্সিজেন হচ্ছে আমার নিউক্লিওফাইলেরও কাজ করবে। এদিকে দেখ লো টেম্পারেচার হাই টেম্পারেচার, লো টেম্পারেচার আমার কোন রিয়াকশন ফেভারেবল হয়, সাবস্টিটিউশন ফেভারেবল, তার মানে লো টেম্পারেচার আমার কী প্রোডাক্ট হবে বলতে সাবস্টিটিউশনের প্রোডাক্ট হবে। সাবস্টিটিউশনের প্রোডাক্ট কীভাবে আঁকবো এখন প্রশ্ন হচ্ছে সেটা, সাবস্টিটিউশনের প্রোডাক্ট আঁকবোটা কীভাবে, দেখ তুই যদি ভাবিস এখান থেকে অ্যাটাক করার মতন আছেটা কি, যদি সাবস্টিটিউশন হয় অ্যাটাক করার মতন আছেটা কি, এই যে ভাই অক্সিজেনের মাথায় থাকা লোন প্যাড তো গিয়ে অ্যাটাকটা করবে, তাই না, অক্সিজেনের মাথায় থাকা লোন প্যাডটা গিয়ে অ্যাটাক করবে, বুঝতে পারছিস, সাবস্টিটিউশন হলে কে অ্যাটাক করবে, অক্সিজেনের মাথায় থাকা লোন প্যাড কোথায় অ্যাটাক করবে, যে কার্বনের লিভিং গ্রুপ লেগে আছে সেই কারণে গিয়ে অ্যাটাক করবে, তাই না, বুঝছিস, যে কারণে লিভিং গ্রুপ আছে সেই কারণে গিয়ে অ্যাটাকটা করবে অক্সিজেন। তার মানে আমার সেক্ষেত্রে প্রোডাক্টটা আমি কী হবে একেবারে আঁকছি, দেখ CH3 এখানে CH থাকলো, দেখ ভাই বিআর যাবে বেরিয়ে, ওই কার্বনের সাথে আমার কার বন্ড হবে, অক্সিজেনের বন্ড হবে, কারণ অক্সিজেন ইলেকট্রন দেবে, তো অক্সিজেনের ইলেকট্রন দিয়েছে তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ফর্ম হবে, আর এই পার্টটা তো ছিলই CH3 দুখানা লোন পেয়ার ছিল, একটা দিয়েছে, তাহলে এইটা আমি পাবো, কিন্তু কি এই ভার্সনে রাখবো না, এই ভার্সনে রাখবো না, কী হবে বলতো বিআর মাইনাস আমার H প্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, কারণ দেখ এখানে তো রিয়াকশানে বিআর মাইনাস আমার বেরিয়ে গেছে, তো বিআর মাইনাস H প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করবে, করে আমার কী হবে এখান থেকে H প্লাস বেরিয়ে যাবে, তার মানে এর মাথায় একটা ইলেকট্রন ফিরে আসলো লোন পেয়ার প্লাস HBr, এই নিয়ে তোকে এখানে সাইড প্রোডাক্টটা লিখতে হবে না, তোকে এখানে মেন প্রোডাক্ট লিখতে হবে, বুঝলি, এটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট, বোঝা গেলো, তাহলে আমার কী ফর্ম বলতো, এটা ক্লিয়ার বোঝা গেছে, এটা আমার কী মলিকুল পেলাম বলতে, এটা ইথার, ইথার, এটা অক্সিজেনের এদিকে কার্বন এদিকেও কার্বন, তার মানে আমি ইথার পেলাম, বোঝা গেলো, বুঝলি, তাহলে লো টেম্পারেচারে আমি পেলাম হচ্ছে সাবস্টিটিউশন প্রোডাক্ট, লো টেম্পারেচারে আমি কী পেলাম সাবস্টিটিউশন প্রোডাক্ট, হাই টেম্পারেচার আমার কী হবে এলিমিনেশন প্রোডাক্টটা আমি পাবো, হাই টেম্পারেচার পাবো এলিমিনেশন প্রোডাক্ট, তাহলে এলিমিনেশন রিয়াকশন করি একেবারে, এলিমিনেশন রিয়াকশন কীভাবে করবো, দেখ এটা ভাই এত তুই বুঝতে পেরেছিস, হাই টেম্পারেচার কী পাবো এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন প্রোডাক্ট, তাহলে এলিমিনেশন যদি আমি এখানে করি, বেস তো ভাই আমার উইক, তার মানে কী বলতো লিভিং গ্রুপ ছেড়ে চলে গেল, কার্বোক্যাটায়ন ফর্ম হলো, কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো এখান থেকে, এই যদি বিআর চলে যায় এর মাথায় প্লাস চার্জ আসবে, মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে কার্বোক্যাটায়নটা দেখবি এই মেকানিজমের মধ্যে এইখানটাতে লেখা ছিল, যে কার্বনের মাথায় প্লাস চার্জ ওর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, তাই না, তাহলে আমার কী ফর্ম হলো আলটিমেটলি, তাহলে আমি দেখ এটা পাবো এখান থেকে, বুঝলি কি ভাই, আমি এখান থেকে এই যেটা পাবো CH3 এর মাথায় প্লাস চার্জ, এর পাশের কার্বন থেকে হাইড্রোজেন, পাশে দুখানা সেমই কার্বন, দুটাও CH3 এটাও CH3, যে কোনো একটা থেকে তুই H প্লাস বার কর, তাহলে এটা যাবে CH2,
আর পেলাম কি ভাই এদের মাঝখানে ডাবল বন্ড, এটা হচ্ছে আমার প্রোডাক্ট CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 মানে প্রপিন প্লাস সাইড প্রোডাক্ট আমার কি হবে সেটা হচ্ছে প্রশ্ন, বা সাইড প্রোডাক্ট কি হবে। সাইড প্রোডাক্ট নিয়ে তোকে যদি মাথা ঘামাতে হবে না, চল দেখি সাইড প্রোডাক্ট কি হবে। সাইড প্রোডাক্ট দেখছি, হ্যাঁ দেখ ওই যে CH3OH H প্লাস ক্যাপ স্টার্ট করেছিল, করে আমি এটা পাবো, এটা তো পরীক্ষাতে আঁকতে হবে না। আর সাইডে আমার বেরিয়ে গেছে হচ্ছে Br মাইনাস, এটা তো এটাই হবে। কিন্তু এই ভার্সনে বসে থাকবে না, কেন বসে থাকবে না, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ওই H প্লাস টানবে, তাহলে এখান থেকে দেখ আমার H প্লাস বেরিয়ে যাবে, ওই Br মাইনাস আর HB এর সাথে কম্বাইন করে বানানো হচ্ছে HB। সাইড প্রোডাক্ট নিয়ে মাথা ঘামাতে হবে না, এইটা মেন প্রোডাক্ট, তাহলে এটা আমার কী হলো বলতে এলিমিনেশন প্রোডাক্ট, ওটা আমার হলো সাবস্টিটিউশন প্রোডাক্ট। যদি এই কোশ্চেন এখন অবধি কোথাও দেয়নি, বোর্ড এক্সামে দেয়নি, বুঝলি। তাহলে এই হচ্ছে আমার এলিমিনেশন রিয়াকশান। আচ্ছা আমাদের কি কি বাকি থাকলো, বাকি থাকলো হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, আর হচ্ছে নিওপেন্টাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। কে হচ্ছে ফার্স্ট SN1 দেবে SN2 দেবে। কেউ মনে হয় ডাউট পাঠিয়েছিলি, তোদের মধ্যে কেউ পাঠিয়েছিলি ডাউট? কি পাঠিয়েছিলি বল? আচ্ছা আমি বলছি, কে পাঠিয়েছিলি? স্কুলের কোশ্চেন আজকে আর হচ্ছে না, আজকে টাইম নেই, ওরা পরের দিনই হবে একবারে। ফার্স্ট ডাউট শুভ্রজিতের ওইচের মধ্যে এসোসিয়েট, পরের দিন যখন স্কুল করব তখন হবে 10-2 এনবিউটাল মেল্টিং পয়েন্ট এখনও পড়ি না, ওটা পরের ক্লাসে হয়ে যাবে। আচ্ছা 5 মিনিট আছে টাইম, 5 মিনিটে চল কোটা করি। তোকে জাস্ট বলতে হবে কোনটার SN2 বেশি হবে, কোনটার SN1 বেশি হবে। তাহলে যদি এগুলো তোকে পাঠানো আছে আমি জাস্ট তোকে এখানে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি কোনটার SN1 SN2 বেশি হবে, ঠিক আছে। চল দেখি, ধর তোকে বলেছে তোর কাছে দুখানা মলিকুল আছে, কী কী মলিকুল? একটা মলিকুল আছে হচ্ছে তোর এটা বেনজিন CH2Cl, এটার সাথে ভার্সেস তোর কার কম্পেয়ার করছি এই মলিকুলটা, এটা কিন্তু আর বেনজিন নয়। বলেছে কার ফার্স্টার SN1 হবে, কার ফার্স্টার SN1 হবে, SN1 কার ফার্স্টার হবে, SN1 কার ফার্স্ট হয়, যেখানে কার্বোক্যাটায়ন যেখানে বেশি ভালো ফর্ম হবে সেখানে আমার SN1 ফার্স্ট হবে। কার্বোক্যাটায়ন কোথায় ফর্ম হবে, আমি যে আঁকি দুখানার কার্বোক্যাটায়ন, এখানে পাবো কি ভাই এর মাথায় প্লাস, এখানে পাবো হচ্ছে এর মাথায় প্লাস। দেখ আমার এখানে ভাই এই সিস্টেমটা কি, তা বেনজাইলিক কার্বোক্যাটায়ন, তো বেনজাইলিক কার্বোক্যাটায়ন মানে কি, এটা হচ্ছে রেজোনেন্সের খেলা খেলছে, তার মানে স্টেবিলিটি বেশি, তাহলে এই মলিকুলটা হচ্ছে আমার ফার্স্টার SN1 এ পার্টিসিপেট করবে। বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারলাম। সেকেন্ড কোশ্চেন এটা ছিল, সেটা হচ্ছে নিওপেন্টাইল ক্লোরাইড। আচ্ছা নিওপেন্টাইল ক্লোরাইড হচ্ছে বেসিক্যালি এই মলিকুলটা, এটা ঠিক আছে। তোকে বলেছে তোর কাছে দুখানা মলিকুল আছে, এটা কেন SN2 তে পার্টিসিপেট করে না, এই মলিকুলটা কেন SN2 তে পার্টিসিপেট করে? চল এটাকে যদি আমি একটু খুলে আঁকি, তার মানে আমার কী হবে বেসিক্যালি, দেখ এটা যদি আরও খুলে আঁকি তাহলে আমার অ্যাকচুয়াল স্ট্রাকচার কী হয়, এইভাবে এই কার্বন লেগে আছে H আর Cl বিলো দ্য প্লেনে, আরেকটা H সাপোজ, আর এদিকে এই পুরো বড় গ্রুপটার নাম কি, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, ঠিক আছে। দেখ আমি এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আঁকলাম, হ্যাঁ আঁকলাম, এই কার্বনের সাথে Cl আঁকলাম। দেখ এটাকে যদি আমি 3D-তে আঁকি, এও তো ভাই একটা বিশাল বড় পার্ট, তাহলে আমি যদি একটা 3D-তে আঁকতে থাকি না, তুই দেখবি এই আমার ঘুরিয়ে পেঁচিয়ে গিয়ে এখানে আমার সেই CH3 পার্টটা, এই পুরো পার্টটা চলে আসছে। যদি চলে আসে তার মানে কী হয় বলতো ভাই, নিউক্লিওফাইল গিয়ে আমার ব্যাক সাইড অ্যাটাকটাই করতে পারবে না, কারণ এটাকে যদি 3D-তে এরকম খুলে আঁকতে থাকিস দেখবি এটা ঘুরে ফিরে আমার এই পিছনে চলে এসছে। যদি চলে আসে তার মানে কী হবে বলতো, ব্যাক সাইড এটা করতে পারবে না। এখন ব্যাক সাইড এটা যদি করতে না পারে তার মানে SN2 রিয়াকশন হবে না। দেখ এই মলিকুলটা দেখে তো সিম্পলি মনে হতে পারে এটা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। Clটা যে কার্বনের সাথে লেগেছিল সেই কার্বনটা আমার একখানা কার্বনের সাথে লেগেছিল, তাহলে সেই সূত্রে দেখে এটা তোর মনে হতে পারে ভাই এটা 1 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি যদি হয় তার মানে ভাই এটা আমার SN2-তে খুব ভালো পার্টিসিপেট করবে। কিন্তু কি ভাই, নিওপেন্টাইল ক্লোরাইড এই মলিকুলটা আমার SN2-তে পার্টিসিপেটই করবে না। তার কারণ কি, এটাই বললাম, ব্যাক সাইডে এত ঘিঞ্জি হয়ে গেছে, মানে ব্যাক সাইডে এত বেশি স্টেরিক হিন্ড্রেন্স চলে এসছে যে ও গিয়ে অ্যাটাকই করার চান্স পাচ্ছে না নিউক্লিওফাইল। তাহলে এই জন্য এই মলিকুল আমার কিসে পার্টিসিপেট করতে পারছে না, SN2-তে আমার পার্টিসিপেট করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা এবার ধর তোর কাছে এই তিনটে মলিকুল দিয়েছে, সাপোজ এখানে কার্বনের সাথে লেগেছে ক্লোরিন, কার্বনের সাথে ধর ফার্স্ট এখানে লেগে আছে হচ্ছে দুখানা বেনজিন আর একখানা হাইড্রোজেন, এই একটা মলিকুল ধর তোর কাছে আছে। আরেকটা মলিকুল ধর তোর কাছে আছে, এইমাত্র রেখেছিলাম বেনজিন CH2Cl। দুটোর মধ্যে কোনটা আমার ফার্স্টার SN1-এ পার্টিসিপেট করবে বলতো, এই দুটোর মধ্যে কোনটা ফার্স্টার SN1-এ করবে?
প্রথমটা এক্স্যাক্টলি। তার কারণ কি, এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ চলে আসে, ভাই এখানেও দেখ এটা বেনজাইলিক, এখানেও এটা বেনজাইলিক পজিটিভ। আমার ব্যাপারটা কি ভাই, এখানে প্লাস চার্জ তো দেখ, এ আমার এর সাথে রেজোনেন্সে খেলতে পারছে, আবার এর সাথে রেজোনেন্সে খেলতে পারছে, আমার দুদিক থেকে পাচ্ছে। তার মানে আমার কী হলো বলতে, এটার SN1-এর রেট আরও বেশি হয়ে যাবে, বুঝলি? কোনটা? বেনজিন তো আমার কার্সিনোজেনিক সিস্টেম। ঠিক আছে, ক্লিয়ার, বুঝলি? তিনটে হলে কী হবে সেটা পরের ক্লাসে দেখবো, তখন একটু খেলাটা দেখবো, ঠিক আছে? তিনটে যদি আমার বেনজিন থাকে। আর কারো কোনো ডাউট আছে? এটাই আমাকে মনে হয় এইগুলোই পাঠিয়েছিলি। বল। প্রপিন থেকে প্রোপানল কীভাবে বানাবো, তাই তো? প্রপিন হচ্ছে বেসিক্যালি এই মলিকুলটা CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে প্রপিন। তোকে বানাতে হচ্ছে প্রোপানল, তার মানে এক এখান থেকে বানাচ্ছি সাপোজ এই মলিকুলটা CH2OH CH2 CH3, সে তো B2H6 THF H210 ইউজ দিয়ে করলে হবে, ওটা তো অ্যালকোহল চ্যাপ্টারে গিয়ে শিখবো। এখন যা যা জানি সেই নলেজে কীভাবে হবে, সেই নলেজে দেখ হবে হচ্ছে, আমি ধর এখানে ডাবল বন্ড ভেঙে এখানে একটা ব্রোমিন আনলাম, এখানে একটা হাইড্রোজেন আনলাম, আনতে পারবো? অ্যান্টিমার্গনিক অফ করবো HBr পারঅক্সাইড দিয়ে। বিয়ারের জায়গায় ওইচ ঢোকাবো কীভাবে বলতো? অ্যাকোয়াসকে ওইচ দিয়ে। তাহলে দুখানা স্টেপ। ফার্স্ট স্টেপ আমি দিলাম হচ্ছে HBr পারঅক্সাইড, এটা ফর্ম হয়ে গেল, তারপরে এর মধ্যে দেবো হচ্ছে অ্যাকোয়াসকে ওইচ, বিয়ার সরে ওইচ ঢুকবে, দুখানা স্টেপে, বুঝতে পারলি? আচ্ছা, লাস্টের দুখানা এক্সামের কোশ্চেন বার করতো, অঙ্কগুলো ডিসকাস করে দিই, নাহলে আজকে আবার অঙ্ক ভুলবো। লাস্টের এক্সামের জ্যোতিষ্মান লাস্ট এক্সামের অ্যান্সার শিটটা কোস্টাবেরটা আমার কাছে ছিল, 2.5 পেয়েছিলি, আগের দিন মানে দেওয়া হয়নি। কি বলছিস?